আপনার বাড়ি বা আপনার এলাকায় গভীর রাত্রে কি কোনো অদ্ভুত ধরনের আওয়াজ হয়? আপনার কি মনে হয় কোনো অশরীরী শক্তি যেন এসে কোনো ক্ষতি করছে? যদি এই সমস্যার সম্মুখীন আপনি হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি হতে আপনি সেই সমস্যার সমাধানটি খুঁজে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে এমন দুইটা পরীক্ষিত আমল আজ আপনাদেরকে শিখিয়ে দেব, যেটি করতে আরম্ভ করে দিলে সেখান থেকে জিন ভূতের আসর চিরতরের জন্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কি সেই আমল দুইটা জানতে চাইলে ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশন বেল আইকনটিকে আপনি বাজিয়ে রেখে দিন, এই ধরনের আরও নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন দেরি না করে আজকের ওই মূল বিষয়টির দিকে এগিয়ে যায়। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। এমন দুইটা শব্দ রয়েছে বা এমন কতগুলো শব্দ রয়েছে যে শব্দগুলো জিন ভূত এরা সহ্য করতে পারে না, তারা অসহ্য হয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়ে যায়। সেই শব্দগুলো কি কি এটিকে বোঝানোর আগে ছোট্ট একটা ঘটনা যদি আপনাদেরকে আমি বলে শুনিয়ে দিই, তাহলে খুব সহজেই আপনি ব্যাপারটি বুঝতে পারবেন। আমাদের এই ভারতবর্ষের উত্তরপ্রদেশের একটা মাদ্রাসায় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, তেনার নাম হচ্ছে শাহ আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই। সেই মাদ্রাসার এরিয়ার মধ্যে উপরে আকাশের মধ্যে রাত্রিবেলায় গভীর রাত্রে একজন জাদুঘর ব্যক্তি হাওয়ায় উড়ছিল, আর সেটা দেখে ফেলেছিল সেই মাদ্রাসার ছাত্ররা, অর্থাৎ তালিবে ইলমেরা। ছাত্ররা দেখে তাড়াতাড়ি হুজুরের কাছে ছুটে যায়, আর হুজুরকে তিনারা বলেন যে হুজুর, আমাদের এই মাদ্রাসার চত্বরের উপরে আকাশের মধ্যে একজন জাদুঘর তান্ত্রিক ব্যক্তি হাওয়াতে উড়ছে, সে ভেসে আসে। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই বললেন, বাবা তাকে তোমরা নামিয়ে দাও। ছেলেরা বলল, ছাত্ররা বলল যে কিভাবে নামাবো সেটা তো আমাদের জানা নাই। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই বললেন, তোমরা কি হাদিসের মধ্যে পড়ো নাই, যখন আজান দেওয়া হয় শয়তান সেখান থেকে হাওয়া খারিজ করতে করতে পালিয়ে যায়? ছাত্ররা এক বাক্যে বলল, হ্যাঁ এই হাদিসটা আমরা পড়েছি এবং আপনাদের নিকট থেকে আমরা শুনেছি। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই বললেন, তোমরা আজান দিতে আরম্ভ করো, দেখবে ওই ব্যক্তিটা আকাশ থেকে ধপ করে নিচে পড়ে যাবে। ছাত্ররা সকলেই কিন্তু উচ্চ আওয়াজে আজান দিতে আরম্ভ করলো, আর তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে ওই তান্ত্রিক জাদুঘর ব্যক্তিটা আকাশ থেকে ওই মাদ্রাসার চত্বরের মধ্যে ধুম করে কিন্তু পড়ে গেল। নাম্বার 2, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন জিনগ্রস্ত রোগী এলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কতগুলো কালেমা দোয়া পাঠ করে ওই রোগীটার কানের মধ্যে ফু দিলে তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে ওই রোগীটা সুস্থতার মধ্যে ফিরে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইবনে মাসউদ তুমি কি পড়ে ওই রোগীটার কানের গোড়ায় ফু দিলে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তিটার কানে গোড়ায় যেটা পড়েছি, যে কলমাগুলা পড়েছি সেগুলো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, ওয়া কুর রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এইটা পড়েছি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি শোনার পরে বললেন, ইবনে মাসউদ, এই কালমাগুলো কোনো ব্যক্তি পাঠ করে যদি পাহাড়ের উপরে ফু দিয়ে দেয়, পাহাড় পর্যন্ত সেখান থেকে সরে চলে যেতে বাধ্য হয়ে যাবে। এটি সূরা মুমিনুনের শেষের 4টি আয়াত। অর্থাৎ কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি উচ্চ আওয়াজে সেখানে
7 বার আজান দিয়ে দেয়, কিংবা সূরা মুমিনুনের এই শেষের 4টি আয়াত 7 বার উচ্চস্বরে তেলাওয়াত পড়তে আরম্ভ করে দেয়, সেখান থেকে কিন্তু জিন, ভূত, দেব, দানব, ভূত, পিশাচিনী সবাই কিন্তু সেখান থেকে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে চলে যেতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝে গেছেন এতক্ষণে সেই শব্দগুলো কি কি। আজান এবং সূরা মুমিনুনের শেষের 4টি আয়াত। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলে নতুন এসে থাকলে টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।